মায়ার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, এক ইহুদি ভাই জঙ্গল থেকে একটা বাচ্চার মা হরিণীকে বেঁধে খুঁটির সাথে বেঁধে রাখলেন। একদিন দুদিন দীর্ঘ কয়েকদিন হয়ে গেল, বাচ্চার সাথে মায়ের কোনো দেখা নাই। মায়ার নবী ওই রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ হরিণী নবীকে দেখা মাত্র চিনে ফেলল। হরিণী রহমাতুল্লিল আলামিনকে সালাম জানায় দিল, কারণ আমার নবীকে আসমান জমিন সবাই চিনে। আমার নবী, কারণ আমার নবীর জন্য আসমান জমিন গাছপালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য পাগল। আমার নবীকে দেখা মাত্র হরিণী জংলার সালাম জানায় দিল, আর তার ভাষায় আমার নবীরে বুঝানোর চেষ্টা করলো, নবী গো, দীর্ঘ কয়েকদিন আমাকে এক ইহুদি আমাকে বেঁধে রাখছে, আমার মনটা বড় খারাপ। ও পয়গম্বর, আমার জংলায় বাচ্চাগুলো আছে, মা মা বলে চিল্লাইতেছে, মায়ের দুধ পান করার সুযোগ হয় না। আমি মায়ের দুধের কারণে ওলানটা ব্যথায় জর্জরিত হয়ে গেল। মনে চায় আমার বাচ্চার সাথে একটু মোলাকাত করব। ও নবী, আপনি যদি একটু সুযোগ করে দিতেন আমার কপাল ভালো হয়ে যেত। নবী চিন্তায় পড়ে গেলেন, হরিণীর জন্য ইহুদির ঘরে আমি যাব কি যাব না। আল্লাহর নবী চিন্তা করলেন, যাই, হতে পারে ইহুদির ঘরে যাওয়াটা হেদায়েতের কারণ। মায়ার নবী ইহুদির বাড়ির দরজায় চলে গেলেন। ইহুদির বাড়ি গিয়া নবী ইহুদিকে জানায় দিলেন, ভাই, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আছি আপনার দরবারে। ইহুদি কয়, এতদিন যার নাম শুনি ভয় পাই, যার ব্যাপারে এত অভিযোগ, সেই নাকি? বলে হ্যাঁ। বলে কি চাও হে আব্দুল্লাহর সন্তান? বলে তুমি নাকি একটা এই হরিণী বেঁধে রাখছো গাছের গোড়ায়। বলে হ্যাঁ, বেঁধে রাখছি। বলে ওর জঙ্গলের মধ্যে বাচ্চাগুলো আছে। মা মা বলে চিৎকার দেয়, একটু সুযোগ দাও, বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আসবে, যাইয়া তাড়াতাড়ি আবার চলে আসবে। ইহুদি বলে, পাগলের মতো কি বলো, এটা কিভাবে সম্ভব? হরিণী গেলে আবার ফিরে আসবে, এটা কি কথা? মানুষের মতো তোমার কথা শুনে নাকি? মায়ার নবীর হৃদয়টারে নরম করে বললেন, ইহুদি ভাই, হরিণীটাকে আমার হাতে দাও, জিম্মাদারি, আমি নবী হয়ে গেলাম। বলে আমি ওটাকে জবাই করব। বলে জবাই করবা ভিন্ন কথা, তবে বাচ্চাগুলো এখনো যেহেতু করো না, একটু দুধ পান করানোর ব্যবস্থা করে দাও। যদি দেখো সময় মতো হরিণীটা না আসে, আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকবো, যেই ছুরিটা, যে অস্ত্রটা হরিণীর গলায় তুমি লাগাইতা, ওই ছুরিটা হরিণ না আসলে আমার গলায় লাগাই দিও। ইহুদি চিল্লায়া খুশি। আব্দুল্লাহর সন্তানের মারার জন্য কত কৌশল অপকৌশল, পারা গেল না। আজকে নিজে আমাদের হাতে ধরা খেয়ে গেল। চলো, নিশ্চিত হরিণ আসবে না, আজ তোমার গলায় ছুরি লাগবে। আল্লাহ বলেন, আমি যাকে বাঁচায় রাখবো কেউ তারে ধ্বংস করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ইহুদি মনের আনন্দে রওনা হয়ে গেল, আজ মুহাম্মদের গর্দান উড়ে যাবে, কারণ হরিণী ফিরে আসবে না। মুহাম্মদের ওয়াদা মতো ধরা খেয়ে গেল। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইহুদি গিয়া হরিণীটারে রশি খুলিয়া নবীজির হাতে দিলেন। মায়ার নবী বলে, হরিণী তাড়াতাড়ি যাও, বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আসো, দেরি করলে ওই ছুরি নিয়ে দাঁড়ায় আছে তোমার মালিক, ওই ছুরিটা কিন্তু রহমাতুল লিল আলামিনের গলায় লেগে যাবে। হরিণী সুযোগ পাইয়া এমন দৌড়, জঙ্গলের মধ্যে যায় চিৎকার দিয়া কয়, সন্তানেরা রে কোথায় আছো? তাড়াতাড়ি মায়ের সাথে দেখা কর। মা যখন আওয়াজ দিল, বাচ্চাগুলো মা মা করে কত দূর দিন পর্যন্ত খুঁজলো। যখন মায়ের আওয়াজ পেল, বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের সামনে হাজির। ডাক দিয়া কয়, মা এতদিন তুমি কোথায় ছিলা? আমি মা মা বলে খুঁজলাম, পেলাম না, আজকে কেমনে আসলা? বলে, এক ইহুদি বেঈমান আমাকে বেঁধে রেখেছে, আজ আমার ওই পথে রহমাতুল লিল আলামিন যাচ্ছিলেন। রহমাতুল লিল আলামিন আমার অনুরোধের কারণে সুযোগ দিছে, দেরি করা যাবে না। যদি দেরি করে ফেলি, ওই ইহুদি ছুরিটা নিয়ে আমার গলার থেকে নবীর গলায় লাগায় দিবে। মায়ার নবী কেমন মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। বাচ্চাগুলো চিল্লায় কয়, মাগো, যেই মায়ার নবী আজ তোমার উপরে দয়া করলেন, আজ তোমার মুখ, তোমার দুধে আমরা মুখ লাগাইব না। একদিন না, দুদিন না, দরকার হয় আরো কতদিন পর্যন্ত দুধ পান করব না, তবে মায়ার নবীকে একটা নজর দেখতে চাই রে মা। মা বলে, যদি দেখতে চাও চল, আমার নবী কেমন মায়ার নবী, যে নবীর চেহারা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যে নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এবার হরিণী দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য। মায়ার নবী অপেক্ষা, ইহুদি অপেক্ষা, ছুরি নিয়ে সময় মতো যদি হরিণী না আসে, এই ছুরি মুহাম্মদের গলায় লেগে যাবে। নবী দেখেন সময় শেষ হওয়ার আগে বাচ্চা সহ হরিণীটা হাজির হয়ে গেল। নবীর সামনে গিয়া মাথা নত করছে, সব বাচ্চাগুলো নবীর সালাম জানাইলেন, আর মাথা নারায় 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 কি যেন কথা বলতেছে। ইহুদি ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, ওই হরিণীরা মাথা নারায় নারায় যেন কি কয়। মায়ার নবী বলে, তুমি বুঝবা না। বলে, কি বললো হরিণী? মায়ার নবী বলেন, ও ইহুদি ভাই, এই হরিণীটাই বলেছে আমি নবীর মোহাব্বতে ওই বাচ্চাগুলো পাগল, ওই বাচ্চাগুলো দুধ খায় না, আমি নবীকে দেখার জন্য পাগল হয়ে সামনে আগায় গেছে। এই বাচ্চাগুলো আরো যতক্ষণ পারে না খায় থাকবে, তবে আমি নবীকে না দেখে ওদের মন ঠান্ডা হবে না। ওই বাচ্চাগুলো দুধ পান করে না, আমি নবীকে দেখার জন্য সবাই চলে আসলো। ইহুদি ছুরিটা ফালাইয়া আমার নবীর কদমে গিয়া বলে, পয়গম্বর, আজকে জংলার হরিণী যদি তোমাকে চিনতে পারে, আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি, আমার মতো পোড়া কপাল আর কেউ নাই।
মুহাম্মদ আমাকে মাফ করে দাও, যত কথা পেছনে শুনেছি সব শুধু দুশ্মনী আর হিংসা, তুমি মাফ করে দাও আর আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ইহুদি আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ইহুদি আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, মদিনার নবীর উম্মত হওয়ার ভাগ্য হয়েছে তোমার, কিন্তু চেহারা দিয়ে তাকাইলে মদিনার ঘেরান কেন পাওয়া যায় না রে যুবক? কয়দিন আর বাহাদুরি করবি, দুনিয়াটা কিছুই না রে ভাই। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब मतलुक का इशारा, है मीम में महबूब मतलुक का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। खानीपुर बटतला जामे मस्जिद ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন 23 ডিসেম্বর 2019। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম,
হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি ও প্রশাসন ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের একটি আয়াতের অংশ পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আমার রসুলকে প্রেরণ করি নাই, হ্যাঁ আমার নবীকে আমি প্রেরণ করেছি গোটা জগতের রহমত হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরামদের কেউ বললেন, কিলা মান আবা, হে আল্লাহর রাসূল আপনাকে কারা মানে না? নবীজি জবাব দিয়া বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমি রসুলের অনুসরণ অনুকরণ করে তারা আমাকে মানার কারণে তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমাকে মানে না, আমার সুন্নত মানে না, আমার আদর্শ মানে না, তারা আমাকে অস্বীকার করে। ফলাফল তাদের জাহান্নাম ছাড়া কি হবে আল্লাহ ভালো জানেন। এ হলো আয়াত হাদিসের তরজমা। শানে রিসালাত, শানে রসুল, রসুলের মর্যাদা, রসুলের সম্মান। জগতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ হলো আল্লাহর কাছে সব থেকে বড় দামি। মানুষের মতো সৃষ্টির শ্রেষ্ঠ কেউ নাই। আর একটু ভলিউম দেন। এত দামি এই মানুষ, আর এই মানুষের মধ্যে যারা মুমিন তারা দামি। আর এই মুমিনদের মধ্যে যারা আম্বিয়ায়ে কেরাম তারা দামি।
সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন দামি, আর সমস্ত মানুষের মধ্যে রহমাতুল্লিল আলামিনের উম্মত আমরা দামি। সমস্ত রহমাতুল্লিল আলামিনের উম্মতের মাঝে আমাদের মধ্যে যারা কোরআনের ইলমওয়ালা তারা দামি। কোরআনের ইলমের সাথে যারা আমল করে এরা আরো দামি। কোরআন ও হাদিসের ইলমের সাথে আমলের সাথে যাদের তাকওয়া আছে তারা সর্বোৎকৃষ্ট দামি। এদের মতো দামি আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত শ্রেষ্ঠত্ব দান করলেন কি কারণে, কেন দান করলেন? কারণ হলো তিনি গোটা আলামিনের জন্য রহমত। তার কারণে মানুষ অনেক কিছু পেয়েছে, পাবে, হাসরের দিনও পাবে। এই জন্য আল্লাহ তাকে এত সম্মান দিলেন। তিনি রহমত, দয়াময়, করুণার ছবি, যার দয়ার কারণে, যেই রহমতের নবীর কারণে আদম নবী বলেন যে আমিও একটা ভুল করেছিলাম আর মুহাম্মদ নবীর উম্মতেরাও ভুল করবে, ব্যবধানটা কি হবে? ব্যবধান হবে আমি আদম ভুল করার পরেও আমার শরীরের পোশাক খুলে গেল, আর মুহাম্মদ নবীর উম্মতেরা অপরাধ করার পরেও তাদের বস্ত্রহীন হবে না, পোশাক খুলে যাবে না। 2 নাম্বার, আমি আদম নবী হইয়াও ভুল একটা করলাম, মার্জিত, অমার্জিত নয়। এই মার্জিত ভুলের কারণে আমাকে আল্লাহ আমার স্ত্রীর থেকে আলাদা করে দিলেন। পক্ষান্তরে মুহাম্মদ নবীর বরকতে উম্মতেরা ভুল করলেও তাদের স্ত্রীদের থেকে আলাদা আল্লাহ করবেন না। আদম নবী বলেন আমি আদম নবী হইয়াও মার্জিত একটি ভুল করার কারণে আমাকে জান্নাত থেকে ফেলে দিলেন, জমিনে পাঠায় দিলেন। মুহাম্মদ নবীর বরকতের উম্মতেরা অপরাধ করলেও আল্লাহ এক জায়গা থেকে আর এক জায়গায় ফালায় দিবেন না। আমি আদম নবী হওয়ার পরেও মার্জিত একটি ভুলের কারণে দীর্ঘ বছর কান্নাকাটির পর যেখানে সেখানে আল্লাহ আমাকে মাফ করেননি, নির্ধারিত একটা পাহাড় আমাকে দিলেন, জাবালে রহমত। ওখানে যাওয়ার পরে আল্লাহ ক্ষমা করলেন। আর মুহাম্মদ নবীর উম্মত নবীজির বরকতে কখনো ভুল করলে নির্ধারিত কোনো জায়গা আল্লাহ দিবেন না, যেখানেই পারে ওখানেই আল্লাহ মাফ করে দিবেন। সব আমার নবীর বরকত। কারণ নবী হলেন হাদি, গোটা জগতের হাদি আমার রসুল। কোরআন শরীফ হলো হেদায়াত, আমার নবী হলেন মুবাল্লিগ। কোরআন সুন্নাহ হলো তাবলীগ।
আমার রসুলের মাধ্যমে উভয় জগৎ রহমতের দ্বারা ভরপুর হয়েছে। কিয়ামতের দিনও হবে, নবীর দ্বারা গোটা দুনিয়াকে আল্লাহমুখী করবেন। এমনকি অন্যান্য নবীদেরকেও আল্লাহ পথের দিশা দিলেন আমার আপনার নবীর মাধ্যমে। তো সেই নবীর সম্মান সবার উপরে হবে না তো কার হবে? ওই নবীর উম্মত আমাদের মর্যাদা হবে না তো কোন নবীর উম্মতের হবে? এখন কি কি কারণে নবীর এত সম্মান, দিকগুলো কি? আল্লাহ এর অনেক কারণ কোরআন শরীফে বর্ণনা করেছেন, হাদিসেও নবী বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে যত সূরা নাজিল করেছেন এর মধ্যে দুইটা সূরা আছে আলাদা, ছোট। একটা আল্লাহর জন্য খাস, আর একটা নবীর জন্য খাস। অর্থাৎ শানে এলাহি আর শানে রসুল পুরাটাই আল্লাহর শান, আবার আরেক সূরায় পুরাটাই নবীর শান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরাটাই আল্লাহর শানের বয়ান। আল্লাহ নবীকেও বঞ্চিত করেননি, নবীর জন্য তার শান মতো একটা সূরা দিয়ে দিলেন, যেটার শুরু শেষ সব নবীর শান। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পুরাটাই শানে রসুল। আল্লাহ নবীকে অনেক সম্মান দিয়েছেন, এর অনেক কারণ কোরআনে আছে। আয়াতগুলো তেলাওয়াত করলেও বহু সময় চলে যাবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর শানের আওয়াজ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পুরা সূরাটাই নবীর কথা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। নবীজির শানের কথা। সব নবী আল্লাহর আশিক। সব নবী কার আশিক? কার আশিক? আর আমার আল্লাহ আমার রসুলের আশিক। কথা বুঝেন নাই? ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। আর আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন হলেন হাবিবুল্লাহ।
সব নবী আমার আল্লাহর বড় আশিক, সব নবী আমার আল্লাহর বড় আশিক। আর আমার আল্লাহ তাআলা হলেন আমার পয়গম্বরের আশিক। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক হলেন সমস্ত জগতের জন্য রব, আর আমার নবী হলেন সমস্ত জগতের জন্য রহমত। আমার নবীর নাম হলো মুহাম্মদ, আমার রবের নাম হলো আল্লাহ। আল্লাহ লিখতেও যে কয়টা অক্ষর লাগে, তার বন্ধু আমার নবীর নাম লিখতেও সে কয়টা অক্ষর লাগে। আমার রবের আল্লাহ, আমার রব আল্লাহর নাম লিখতে যে অক্ষরগুলো একটা নেই, আমার নবীজির নাম মুহাম্মদ যে কয়টা অক্ষর লিখতে আছে একটার মধ্যে কোনো নক্তা নাই। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। रबूबियत खुदा के ऐ जहाँ तक, नबूवत मुस्तफा के है वहाँ तक। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ইহকাল পরকাল সব আলামিনের জন্য আমার আল্লাহ যেমন রব, গোটা আলামিনের জন্য আপনার আমার নবী হলেন রহমত। ইমামুল أولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين मस्जिद उशुद हमारो ए जमीन। আমার নবীর মতো দামি আর কেউ নাই, গোটা সৃষ্ট জগতের মধ্যেই আমার নবী বড় দামি। কেমন নবী আমার, যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরাও দিল থেকে তামান্না করেছিলেন, কিন্তু আমরা কোনদিন আল্লাহর দরবারে বলি নাই ও আল্লাহ আমাদের নবীজির উম্মত বানায় দেও। আল্লাহ এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, একটা সিজদায় পড়ে যদি কিয়ামত কাটায় দেও, নবীজির উম্মত হওয়ার এই নিয়ামতের শুকর শেষ করা যাবে না। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন, গোটা আলামিনের জন্য রহমত। আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত। মুমিনের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য তেমন নবী আমার রহমত। গোটা জগৎবাসীর জন্য আমার নবী রহমত। মানুষের জন্য যেমন নবী আমার রহমত, জঙ্গলের হিংস্র প্রাণীদের জন্য তেমন আমার নবী রহমত। কেমন মায়ার নবী আমার, যে নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল, গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। কেমন নবী আমার, গর্তের পিপিলিকা আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, হে মালিক, ও পয়গম্বর,
আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, একটু মদিনায় যেতে মনে চায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবার জন্য মনে চায়। আল্লাহ অর্ডার করলেন, এ আরবের কবুতর, অমুক এলাকায় যাও, অমুক এলাকায় গিয়া একটা পিপিলিকা আছে, তাকে মক্কা মদিনা দেখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত দামি করে বানাইলেন যে নবীর গুণগান নবী দুনিয়াতে আসার আগের থেকেই শুরু হয়ে গেল। আমার নবী গর্ব করে বলেন, আদম যখনও নবী হয় নাই তখন আমি মুহাম্মদ একজন নবী। আদম নবীর অস্তিত্বই আসে নাই, তখনও আমি নবী। এরে নবীর উম্মতের